বলে জিতে যাবি? নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ তো নিবি না, আর যে নিতে এসেছে তাকে তুই এইভাবে জ্বালাচ্ছিস, পদে পদে আটকাচ্ছিস। কি ভেবেছিস বিয়েটা তুই আটকাতে পারবি? পারবি না, চেষ্টাও করিস না। চিত্রা দিদি এখন সাপরূপেই থাকবে, সকলকে গিয়ে দেখিয়ে দিতে হবে চিত্রা দিদি আসলে কে। চিত্রা, এই চিত্রা, 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 এই চিত্রা, চিত্রা, এই দরজাটা খোলো না। চিত্রা, দরজাটা খোলো। দেখো আমরা তো ডাক্তার ডাকবো, তোমাকে না দেখলে বুঝবো কি করে বলো তো? খোলো দরজাটা। তোমার কি হয়েছে দেখতে দাও। চিত্রা, দরজাটা খোলো। একটার পর একটা অনর্থ হয়েই চলেছে জেঠিমণি। চিত্রার জায়গায় পঞ্চমী দধি মঙ্গলের দই চিড়ে খেয়ে ফেললো, তারপরে পঞ্চমীর গায়ে হলুদও হয়ে গেল চিত্রার জায়গায়, এখন আবার চিত্রার কোথার থেকে অ্যালার্জি হয়ে গেল। বাবা, সব কিরকম একদম গোলমেলে হয়ে যাচ্ছে। কিন্তু চিত্রা সাড়া দিচ্ছে না কেন? চিত্রা, চিত্রা দরজা খোলো। চিত্রা, তুমি ঠিক আছো তো? চিত্রা, কি হলো? শোনো শোনো, আমায় দেখতে দিন। চিত্রা, চিত্রা, চিত্রা দরজা খোলো। চিত্রা, দেখুন না মিসেস বসু, চিত্রার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ও কি বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়লো নাকি? হ্যাঁ বড় বৌদি, ও যদি দরজা খুলতে না পারে তাহলে তো আমাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে। বলো, ইস, মেয়েটা যদি বড়সড় কোনো বিপদে পড়ে যায়। না না, আমি দেখছি, আপনারা হয়তো উতলা হবেন না। আপনি মেয়েকে ডাকুন না, এটা তো উতলা হবার মতোই বিষয়। চিত্রা দৌড় না খুললে সকলে ওর সাপরূপ দেখবে কেমন করে? দৌড় ভাঙার কথাতেই জোর দিতে হবে। কিসের? আপনার বাবা নীলকণ্ঠ কি চান বলুন তো? কেন বিয়ের সব আচার অনুষ্ঠানে আপনাকে বিয়ের কোণে সাব্যস্ত করছে? উনি কি চান জানি না, তবে উনি যা চান তাই হবে। আমরা ওনার ইচ্ছে খণ্ডানোর কেউ নই। ওনার স্থির করা ভবিতব্য কেউ বদলাতে পারবে না। আর আপনি কি চান? আমি কি চাই সে আমার বাবা নীলকণ্ঠ ঠিক যাবে। দাঁড়িয়ে থাকলেন যে, শিগগির যান, দৌড়খানা ভাঙুন। চিত্রা দিদির যদি কিছু হয়ে গিয়ে থাকে, শিগগির যান। শোনো দেখি, দেখ তো, দৌড়খানা ভেঙে ফেলুন, আর কিন্তু কোনো উপায় নেই। চিত্রা দিদির উদ্ধার করতেই হবে। হ্যাঁ কিঞ্জল, আর দেরি করা ঠিক হবে না। দরজাটা ভেঙে ফেল, ভেঙে ফেল দরজাটা। দরজা ভেঙে এরা যদি চিত্রাকে সাপরূপে দেখে নেয় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। কি করে আটকাই এখন কিঞ্জলকে আমি?
ভেতরে ঢুকতে দেবো না। চলে যাও, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। আপনি ভেতরে ঢুকতে দেবেন না কেন? আপনার মেয়ের সারা শরীরে ওরকম চাকা চাকা দাগ বেরিয়েছে, আর আপনিই তো কইলেন যে এমনটাই হলে নাকি ও খুব কষ্ট পায়। তবে তো ডাক্তার বদ্যি ডাকতে হবে। দরজা না খুললে আমরা জানবো কেমন করে তার কি অবস্থা? ঠিকই তো, আর একবার তো দেখতে হবে উনি কি অবস্থায় আছেন, তারপর তো আমরা নিয়ে যাবো না ডাক্তারের কাছে। না না না, তার কোনো দরকার নেই, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এরকম অ্যালার্জি ওর মাঝে মাঝেই হয়। তবু সকলের একবার দেখা উচিত চিত্রা দিদিরে, যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়। আমি ওর মা, আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি, অন্তত তোমার থেকে ভালো জানি। চলে যাও বলছি, এখান থেকে চলে যাও সবাই প্লিজ। বাবু, ওনার কথা শুনলে কিন্তু হবে না। এই বাড়িতে থেকেই চিত্রা দিদির যদি কিছু বাড়াবাড়ি হয়েছে তখন কি হবে? দরজাখানা ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। আজ চিত্রা দিদির আসল রূপ বিকাশ পাবে, আপনি আমারে কিছুতেই আটকাতে পারবেন। আচ্ছা পঞ্চমী তো ভুল কিছু বলছে না, সত্যি তো আপনার মেয়ে কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন কি হবে? মিসেস বসু, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা তো এরকম ভাবে চিত্রাকে অসুস্থ অবস্থায় ফেলে রাখতে পারি না। কেন বুঝতে পারছেন না আপনি? একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি তো, ওকে একটু একা ছেড়ে দিলেই ও ঠিক হয়ে যাবে। আপনারা আপনারা কেন এভাবে জেদ করছেন বলুন তো? বলছি তো ও ঠিক হয়ে যাবে। এরকম অ্যালার্জি হলো ওর সারা গায়ে চাকা চাকা দাগ বেরোয়, তখন ও কাউকে নিজের মুখ দেখাতে চায় না, লোকযোগ্য সামনে আসতে চায় না। এখন এখন তোমরা ওর সামনে গেলে ও যে লজ্জা একেবারে কুকড়ে যাবে। আমার মেয়ে খুব মানসিক আঘাত পাবে। হ্যাঁ, কিন্তু আমার মেয়েটা চোখের জলে ভাসছে। তারপরে এই মেয়েটার জেদের জন্য আমার মেয়েটা আরো আঘাত পাচ্ছে। দোহাই আপনাদের, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দোহাই আপনাদের। মিসেস বসু, এত কাঁদবেন না প্লিজ। আপনার শরীর খারাপ করবে তো। এই কেউ জল নিয়ে আয় না, তাড়াতাড়ি জল নিয়ে আয়। একটু জল খান, একটু শান্ত হন। মিসেস বসু, এরকম জল জল, হ্যাঁ এই নিন খান, জল খান। বলছি কি, অন্য কোথাও গিয়ে বসবেন? আসুন না, আসুন না, অন্য জায়গায় বসবেন। ও বসবে না। কেঁদে কেটে উনি তো খেলাটা পুরো ঘুরিয়ে দিলেন একেবারে। আর তো কিছুই বলা যাবে না এখন। কি করি এবার? তুমি তৈরি তো চিত্রা দিদি? অগ্নি সাক্ষী, কিন্তু আজ তোমার অগ্নি পরীক্ষা। এবার শুভ দৃষ্টি হবে। অতীতের দিকে আর এখন কেন তাকাচ্ছ? হ্যাঁ, বর্তমান তোমার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, এইবার মালা বদল শুরু হবে। বাবুর সাথে আমার আগে মালা বদল হয়েছিল, আজকের মালা বদল কি সে সত্যিটারে মিথ্যে করে দেবে? পঞ্চমী।